আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে জুমা মোবারক। আজকে পবিত্র জুমার দিন, সবাইকে জুমার নামাজের দাওয়াত রইল। আমরা যাইতেছি এই মুহূর্তে জুমাতে। আজকে একটু আগে বাইরে এলাম, আমাদের কিছু কেনাকাটা আছে সৌদি আরব কিনতে হবে, তো সেই জন্য একটু আগে এলাম। আছে পরিচিত রাব্বি। তো দেখেন আজকের আসলে পরিবেশটা অনেক সুন্দর, রোডের মধ্যে কোনো যানজট নেই। ঠিক ওই তো এটা। হ্যাঁ ভাই, এদিকে এখন যাইতেছি হেঁটে হেঁটে মসজিদে। এখনো সময় আছে, অনেক বাকি আছে। আমরা একটু কাঁচা বাজার যাবো, এখানে সবজি নিব। হ্যাঁ ভাই, হ্যাঁ যাবো। আমি তো এইখানে বাজার যাবো, আমরা বাজার করে দেবো একটু কেনাকাটা করার প্রয়োজন। সোজা যাওয়া যায়, সব দিকে যাওয়া যায়। হ্যাঁ ভাই, ওই দেশ শোভা যায় না, দেখি মিনার এনে গেলে দেখেন সৌদি আরব পরিবেশ, ন্যাচারাল ভিউ কত সুন্দর। ঘুরে গিয়ে দেখাইতেছি আপনাদেরকে। আজকের রোদের তাপমাত্রা কিন্তু প্রচুর রোদের তাপমাত্রা। আসলে ঘটনা হচ্ছে, আমরা দীর্ঘ 1 মাস ধরে আমাদের কোনো কাজ নাই, তো আমরা আসলে ঘুরে ফিরি। কাজের জন্য অনেক চেষ্টা করতেছি, কাজ নাই। সৌদি আরবে একটা সমস্যাটা অনেক বেড়ে গেছে, সেই জন্য হয়তো মানুষের হয়তো দেখতেছেন যে অনেক, আসলে আমি জানি না, সৌদি আরব অনেক প্রবাসী আছে, তারা কোন ধরনের কথা বলে। কাজের মহা সংকটে সৌদি আরব, কি বলো রাব্বি? আমরা দীর্ঘ 1 মাস কোনো কাজ করতে পারতেছি না, কাজ নাই। অর্থাৎ শুধু আমরা না, অ্যাভেলেবেল মানুষ, ঠিক আছে। তো সৌদি আরবে বর্তমানে অনেকজন অনেক কথা বলে, সৌদি আরব থেকে মানুষ ভাড়া দিচ্ছে, এই করছে সে করছে। আসলে এগুলো সব ভুল ধারণা। এগুলা তো আমি হারাক্ষণ থাকি সরকারি লোকের লোক, এগুলো আমার না জিজ্ঞাসা করে। এখন ওই ঘটনা হচ্ছে ভাই, সৌদি আরবে বাংলাদেশে গিয়ে ওই আপনার হুজুররা যে আন্দোলন করছে, সৌদির বাদশারা যে তাদের বেড়েছে, এগুলো ফাও কথা। এটার সাথে এটার কোনো কালেকশন নাই ভাই। আমি আবার কইতে পারি, জিনিসটা আমি বুঝাই কই, ঠিক আছে। যেহেতু আমি সবসময় সরকারি লোকের সাথে চলাফেরা করি দেশে, ব্যাপারটা সেরকম। এদিকে অবৈধ কাজ করা নিষেধ, ওদের আকাম আছে, সবই আছে। ওরা রাস্তা পানি বিক্রি করে, শশা বিক্রি করে, এটা হচ্ছে অবৈধ। এগুলো বিক্রি করলে আকামার ডেট থাকলে আমরা দেশে পাঠাই দিব। এটা হচ্ছে সামনে বিগত 1 মাসে পরে সৌদি আরব বড় হজ, তো হজকে কেন্দ্র করে সৌদি আরব অনেক চেক বেড়ে যায়। এটা আজকে নতুন না, ঠিক আছে, এটা অনেক আগের থেকে। তো হজকে কেন্দ্র করে অনেক চেক হয়, চেকের কারণে আপনাকে হয়তো অবৈধ যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে সৌদির বাদশাকে এই করছে, সেই করছে, সেই জন্য মানুষকে দেশে পাঠিয়ে দিচ্ছে, এটা কোনো কথা না, ঠিক আছে। আসলে মূল কথা হচ্ছে গুজব বা যারা, তারা গুজব রটাবে, এটা স্বাভাবিক, ঠিক আছে, এই আর কি। তো আসলে মূলত একটা কথা বলবো সবশেষে, বর্তমানে সৌদি আরবের যে সিচুয়েশন, আমার মনে হয় না যে ভালো হবে। কেননা দেখেন, কাজের এত মহা সংকট, পরিস্থিতি এত ভয়াবহ রূপ ধারণ করছে, যারা মাসে বছরে 2 দিন ছুটি করতে পারতো না, করার সিস্টেমে থাকতো না, সেই সব মানুষগুলো এখন বর্তমানে মাসে মাসে বসে রয়েছে। মাসে মাসে বসে রয়েছে, কিন্তু কাজ নাই, কি করব, কিছু করার নেই। আসলে ফ্যামিলি থেকে, পরিবার থেকে অনেক চাপ দিতেছে। আসলে আমি একটা কথা বলবো, দিন শেষে যারা প্রবাসী পরিবাররা আছেন, দেশ বাড়িতে যারা প্রবাসী পরিবাররা আছেন, তারা একটু আসলে আপনার ছেলে, সন্তান, স্বামী, ভাই যে ফোন করে না কেন, তাদের সাথে একটু রিল্যাক্সের সাথে কথা বলবেন। আসলে আপনি যে ওনাকে কঠোরভাবে কথা বলবেন টাকার জন্য, কথাগুলো উনি সহ্য করতে পারবে কিনা, সেই বিষয়ে আসলে লক্ষ্য রাখার প্রয়োজন। কি বলো আপনি? তো ফ্যামিলি থেকে টাকা চায়,
হ্যাঁ চাই দিতে দেবো না চাই। কি বলবি ফ্যামিলির উদ্দেশ্যে, কি বলবি? আলহামদুলিল্লাহ ফ্যামিলি ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রবাসীর ফ্যামিলি যা যদি আমার ভিডিওটা দেখেন একটু মানে চিন্তা করবেন। এখন এখানে এরকম একটা জিনিস যার কাজ আছে আছে যেরকম আমার আলহামদুলিল্লাহ আমি সরকারি লোকের সাথে থাকি, ওদের সাথে আমার কাজ এরকম অনেকের কারো কাজ আছে কারো কাজ নাই, ঠিক আছে নি ভাই? এটা সৌদি আরবে সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, দোয়া করি।